আজকে আমরা কথা বলবো কিভাবে প্রাকৃতিক উপায়ে গলার খুসখুসে কাশ, আহ, তারপর ঘন ঘন কাশ, গলার খুসখুস করে এগুলো কমানো যায়। প্রাকৃতিক উপায়ে যারা দীর্ঘদিন কাশতে কাশতে ক্লান্ত, গলায় ইনফেকশন হয়েছে, কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনার উপশম পেতে পারেন। তো মূলত তিনটা জিনিস, তিনটা উপাদান: তুলসী পাতা, আদা আর লবঙ্গ। এখন তিনোটাই খুব উপকারী। তো আহ, তিন রকমের উপাদান আছে। তুলসী পাতার মধ্যে আছে ইউজেনল। তো ইউজেনল নামক একটা উপাদান। এই উপাদানটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল, মানে ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং শ্বাসনালীকে পরিষ্কার করে। আদার ভেতর আছে জিঞ্জারাল নামক একটা উপাদান, যেটা প্রদাহ কমায় এবং এটা গলার শ্লেষ্মা শুকায়। তো আহ, তারপর লবঙ্গ। লবঙ্গ হচ্ছে প্রাকৃতিক অবশকারী, মানে এটা ব্যথা কমায়, গলার খুসখুসে প্রবণতা তাৎক্ষণিকভাবে কমায়। এবং লবঙ্গের চিবাই খাইলে দেখা যাচ্ছে মুখের দুর্গন্ধ, তারপর হচ্ছে যে দাঁতের জন্য উপকারী। সো তিনটা যখন একসাথে মানে মিশিয়ে একসাথে খাওয়া হয়, যেমন চাবাই খাওয়া যেতে পারে 5টা তুলসী পাতা, এক টুকরা আদা, 2টা লবঙ্গ, তখন এটা তিনটা একসাথে খেলে খুব ইমিডিয়েট একটা আহ, আরাম পাওয়া যায়। কমে, কাশটা একটু কমে বা গলার প্রদাহ, খুসখুসে ভাবটা একটু কমে। এবং এই তিনটে উপাদানের সাথে যদি একটু গোলমরিচ খাওয়া যায়, তাহলে এদের কার্যকারিতা আরও বাড়ে। কারণ গোলমরিচের ভেতরে থাকে পাইপারিন নামক একটা উপাদান, যেটা মূলত শোষণ ক্ষমতা বাড়ায়। আম, তারপরে এগুলো চাবাই খাবার পর 10 থেকে 15 মিনিট পরে আপনি যদি একটু মধু খান, তাহলে দেখা যাচ্ছে ব্যাপারটা আরও কার্যকারী হয়। মধু, আহ, মধুতেও ব্যাকটেরিয়াল উপাদান আছে, যারা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং এটা গলার খুসখুসে ভাব কমে এবং গলার শুষ্ক উপরিভাগে একটা প্রলেপ তৈরি করে, যেটা আরামদায়ক এবং আপনাকে সুরক্ষা দিবে। তো দুইভাবে খাওয়া যায়, একটা হচ্ছে কাঁচা চিবাই খাওয়া যেতে পারে, আর একটা ভেজা চা হিসেবে। তো চা হিসেবে খাওয়ারও কিছু বেনিফিট আছে, যেমন এটা যেহেতু লবঙ্গ, গোলমরিচ এগুলো একটু ঝাঁঝালো টাইপের, তো চা হিসেবে খাইলে ঝাঁঝালো ভাবটা থাকে না। এবং এটা যেহেতু আমরা চা খেতে অভ্যস্ত, সো এটা উপকারী। বাট ইমিডিয়েট মানে যদি কার্যকারিতা আমরা চাই, তখন কাঁচাও খেতে পারি, সেটাও ভালো কাজ করবে।